এই দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দেওয়া হচ্ছে। আমার বর চালটা ঢেলে দিচ্ছে। 2 কেজি আমি তো পারবো না, খুবই ওয়েট। এই দেখো দিয়ে দিয়েছে, ঢালা হয়ে গেছে। তো অসুবিধা হয়, কিন্তু এর মধ্যে একটা বিশেষ আনন্দ আছে, যার জন্য কষ্ট হলেও করে দিই। ছেলেপেলে বছরে একদিন বলে নিজে মুখে যে ম্যাম আপনার হাতের খাবার খাবো, টাটকা বাড়ির খাবার খাবো, যার জন্য এই যে ওই দেখো মিক্সিতে আমার বর লঙ্কা পিসাই করছে, কাঁচা লঙ্কা। বাপ, হয়ে গেছে। খুব আওয়াজ কানে লাগে প্রচণ্ড। যাই হোক, কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেল। এই যে মাংসটাও কষে গেছে। এই দেখো বন্ধুরা, তোমরা তো জানোই আমার পক্ষে একা মানে খুবই কষ্টকর, হাঁটতে চলতে তো পারি না, তো তবুও করি, সবটা নিজেই করি। এর মধ্যেও বেশ সব গুছিয়ে নিই প্রথমে, তারপর বসে বসেই করে নিই। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো সব। ছেলেপেলে এখনও আসেনি। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ডিমটাও রেডি হয়ে গেছে, একটু ভেঙে গেছে হালকা। যাই হোক, লঙ্কাটা হয়ে গেছে পেস্ট। এই দেখো, গুছিয়ে নাও ওগুলো, বইগুলো সাজিয়ে নাও। এই দেখো, বাচ্চারা খাবে তো, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো হালকা কালারের জন্য। এরকম ঝাল হয়নি একদমই, তো কাঁচা লঙ্কায় দেবো। বিরিয়ানিতে বোঝা যাবে না, যেহেতু জাফরান থাকবে, জাফরান দুধ থাকবে, কালারটা চলে আসবে। বেশি কালারের দরকার নেই। তবে কষানোটা দেখো ভালোই হয়েছে বন্ধুরা। দেখো তেল উঠে গেছে সুন্দর। ব্যাস, কষতে থাকুক। আর একটু না, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু।